দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি উত্তরবঙ্গেও জারি হয়েছে সতর্কতা। বর্তমানে একটি সুস্পষ্ট নিম্নচাপ উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরবে এবং ঝাড়খণ্ড ও দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাংশের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলিতে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজ ও কাল অর্থাৎ মঙ্গলবার ও বুধবার মেঘলা আকাশ এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে, হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা দিতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে এবং 21শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহারেও কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16ই জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বৃহস্পতিবার ও শুক্রবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। আবার শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি দেখা দিতে পারে। বৃষ্টির পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের 1 জুন থেকে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে প্রায় 34% বেশি বৃষ্টি হয়েছে। কলকাতায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় সামান্য কম, প্রায় 4%। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি অনেকটাই লক্ষণীয়, যা স্বাভাবিকের থেকে প্রায় 40% কম। গোটা বিষয়টি নিয়ে এদিন আরও বিস্তারিত জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও জানান, নিম্নচাপটা তৈরি হয়েছিল, বর্তমানে এটা উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে, একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে। আগামী 24 ঘন্টায় এটা আরও পশ্চিম উত্তর পশ্চিমের দিকে সরে যাবে, ক্রমশ ঝাড়খণ্ড, দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অগ্রসর হয়ে যাবে। এর ফলে দক্ষিণবঙ্গে প্রভাব মেনলি আজকের দিনটায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সেটাও মেনলি পশ্চিমের দিকে কয়েকটা জেলা এবং সেই সাথে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, মেনলি এই জেলাগুলো কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা 15 তারিখ, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় 15 তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা 16 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 17 তারিখ থেকে বৃষ্টিপাত আরও কমে যাবে। 17 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন প্রায় 21 তারিখ পর্যন্ত প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 15 তারিখ বা 16 তারিখে মেনলি মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ প্রভাব যেটা বেশি থাকার সম্ভাবনা আজকে বলা হয়েছে মেনলি পশ্চিমের কয়েকটা জেলা, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেই সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 15 তারিখে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো মালদা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলো বৃষ্টির ঘাটতি অনেকটাই লক্ষণীয়। 15 তারিখ। 16 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করবে। 17-18 তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে। আবার 19 থেকে 21 কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। 19 থেকে 21-এর মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আরও।